শোনো, নারায়ণের বাহনের নাম কি? গরুর। বলো কৃষ্ণের বাহনের নাম কি? কথা দিলাম, যে বলতে পারবে আজকে তার টাকা দিয়ে চলে যাব। ফোন করে নাও। তোমাদের এদিকে অনেক বড় বড় কীর্তনিয়ারা আসে, অনেক বড় বড় পাঠকরা আসে। আমি কথা দিচ্ছি, ফোন করো, কথা বলো। যদি বলো বাবা সময় নিচ্ছি, 2-4 দিন, 5 দিন, 10 দিন সময় লাগবে, 2-4 দিন, 5 দিন, 10 দিন সময় নাও। যেখানে কীর্তন করতে যাব চলে যাব, সেখানে গিয়ে বলবে টাকা ছেড়ে দেবো। আই প্রমিস অল অফ ইউ। প্রত্যেকের কাছে আমি শপথ করলাম। কৃষ্ণ কৃষ্ণ করলে হবে না। হিন্দু সনাতন ধর্ম শাস্ত্র এ ছেলে খেলা জিনিস না। অনেক ফাজিল কীর্তনিয়ারা আছে, আসরে দাঁড়িয়ে উঠে মুসলিম ধর্মের সঙ্গে হিন্দু ধর্মকে কম্পারিজন করে। হিন্দু ধর্ম নাকি মুসলমান ধর্ম হিন্দু ধর্মের থেকে বেটার। বাট আই নো অ্যাংরি। আগে জানার দরকার সনাতন ধর্ম কি। সনাতন ধর্মের উপরে যত অত্যাচার এসছে, অত অত্যাচার যদি অন্য কোন ধর্মের উপরে আসতো, ইতিহাসে লেখা থাকতো ওই ধর্মটা ছিল। এখন দেখা যেত না। এই সনাতন ধর্ম নির্মূল করার জন্যে কত অত্যাচার হয়েছে সনাতন ধর্মের উপরে, বলো হয়েছে না? তুমি বলো। এই জগতে বেশিরভাগ গুটখা আর পান থুতু খেয়ে থুতু দুনিয়ায় কারা ফেলে? তারা কি করে ভালো হয়? সনাতন ধর্মের থেকে। যাদের কোনো রুলস অফ রেগুলেশন নেই, তাদের সঙ্গে কম্পারিজন করা হয়। কিছু ফাজিল কীর্তনীয় আছে, আমরা ইউটিউবে আমাদের কীর্তন ছাড়তে কেন দিই না? বলে দিই যে সব ফাজলামো যারা করতে আসে তাদের কীর্তন শোনো, আমাদের কীর্তন ইউটিউবে ছেড়ো না। তুমি কীর্তন করে বাড়ি চলে যাচ্ছ, টাকা নিয়ে মাছ মাংস খাচ্ছ, লজ্জা করে না? আর বাইরে গিয়ে বলছো এটা আমার বিজনেস মাত্র, আমি কীর্তন করছি না। দোষটা ওদের নয়, দোষটা কিছু ফাজিল কমিটি। তারা নিয়ে আসছে কেন ওদের? যারা কীর্তনীয়রা শুধু ব্যবসা করার জন্য এসছে। আমরা টাকা কেন নিই? ভালো করে শুনুন। আপনি আমায় বলতে পারেন বাবা তাহলে আপনি এত এত করে টাকা নেন কেন? আমি বলছি আমার টাকা দেওয়া লাগবে না, আমাকে ফ্রিতে কীর্তন করিয়ে নাও আর প্রশ্নের উত্তর দাও। তুমি যখন উত্তর বের করতে গিয়ে একটা উত্তর বের করতে গেলে কত জ্বালা, তখন বুঝবে। তারপরে বুঝবে বাবা টাকা নেয়, তার আগে বুঝবে না যে এই প্রশ্ন জোগাড় করতে গেলে কোথায় কোথায় যাওয়া লাগে। আমি বলেছিলাম যে ইন্দ্র একটা পদের নাম, তাহলে এই পদে যে বসে তার নাম কি? যেমন বর্তমানে মমতা আমাদের মুখ্যমন্ত্রী, মমতার নাম কি মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর নাম মমতা। যিনি গদিতে বসেছেন স্বর্গের গদিতে, তিনি ইন্দ্রাসন, তাহলে ইন্দ্রের নামটা কি? এটা বলা লাগবে। কেউ অথচ সহজ জিনিস কেউ পারে, অথচ সহজ জিনিস, কারণ কেউ চেষ্টা করে না। আমি বলি যে শোনো, ঠাকুরের কথা বলে আমি কাউকে পৌঁছে দিতে পারি বা না পারি তার চরণে, আমি চ্যালেঞ্জ করে কাউকে না কাউকে পৌঁছে দেব। প্রেম ভক্তিতে কেউ এগুক বা না এগুক, অন্তত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কেউ না কেউ বইয়ের পৃষ্ঠাটা উল্টাবে। আর তারপরে সে আমাকে বলবে বাবা আপনার জন্য আমি গ্রন্থটা খুলেছি, তা না হলে আমার লাইফে আমি খুলতাম না। প্রেম সে বলো নিতাই গৌর। আগে বোঝা লাগবে। দেখো হাত ধরে শিখিয়ে দিচ্ছে প্রণাম এইভাবে করবে না। এটা কি দাঁতের মাজনের আসর? এটা হরিনামের আসর। এই করলে এই হবে, ওই করলে ওই হবে, কি করলে তাই হবে। ও তো ট্রেনে হকাররা করে। 5 টাকার একটা চটি বই কিনলে পাওয়া যায়। সকালে উঠে এই করুন, দুপুরবেলা উঠে ওই করুন, সন্ধ্যাবেলা উঠে তাই করুন। এইভাবে এইভাবে প্রণাম না, এইভাবে কেন প্রণাম করবে? ভালো করে শুনবেন, শুনে নিন। এইভাবে প্রণাম কেন করবে? আমাদের মাথার ব্রেন, ডান দিকের ব্রেন বাঁ পায়ের সঙ্গে কানেক্ট, আর বাম দিকের ব্রেন ডান পায়ের সঙ্গে কানেক্ট। তাই আমরা হাঁটতে গেলে যদি আমাদের ডান পাটা আগে যায়, তাহলে ডান হাতটা এগোয় না, বাঁ হাতটা এগোয়। ভালো করে ফলো করবেন, লক্ষ্য করবেন। আর বাঁ পাটা যদি এগিয়ে যায় তাহলে ডান হাতটা এগিয়ে যায়। এর জন্য প্রণামের প্রসেস, সামনে যদি কেউ দাঁড়ায় এইভাবে প্রণাম করো। যদি ডান পায়ে বাঁ হাত যায়, বাঁ পায়ে ডান হাত যায়, তবে সঠিক যাবে। ভুলভাল তথ্য দিয়ে চলে যাচ্ছে এইভাবে। এইভাবে হয় কখনো? দেখো অনেকে বলে সৎ মাতা, মাতা সৎ হয়, পুত্র কুপুত্র যদি হয়, কুমাতা কদাচ নয়। তাই না? এতদিন শুনেছি, ফাজিল কথা না? কখনো কুগর্ভের সন্তানে দেখেছেন সুসন্তান জন্ম নিয়েছে? দেখেন একটা খুঁজে। আমি
আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি কীর্তন করা ছেড়ে দেবো। মা যদি অসভ্য হয় তার ছেলে সভ্য কি করে হতে পারে? কখনো হতে পারে না। আগে মাকে সভ্য হওয়া লাগবে। তুমি নাইটি পরে বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছ, তুমি ভেবেছো পেটে গৌরাঙ্গ ধরবে? না। তুমি ভেবেছো মাথায় ঘুমটা দৌনি মাথা ঘুরে ঘুরে বেড়াচ্ছ, তোমার ঘরে বিদ্যাসাগর আসবে? না। শাশুড়িকে বলছো রান্না করো, আর তুমি ইংলিশ মিডিয়ামে চলে যাচ্ছ, দরজার সামনে গিয়ে বসে গল্প করছো, 11টার সময় ছেলে ছুটি হবে নিয়ে চলে আসবে, তোমার পেটে শিক্ষিত সন্তান জন্মাবে না। ও দুদিন বাদে বড় হবে, চাকরি করবে, বউ নিয়ে গিয়ে স্টেশনে থাকবে, তোমার গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। তুমি বলবে আমার কপালে এত কষ্ট কেন? কেন কি তোমার যখন রান্না করার ছিল তখন শাশুড়িকে দিয়েছো ঠেলে রান্নাঘরে, তুমি আড্ডা মেরেছো ইংলিশ মিডিয়ামের স্কুলের সামনে, তখন বিচার করেছিলে আমি এখানে আর শাশুড়ি ওখানে কেন? তুমি যদি ভালো না হও ছেলে তোমার ভালো হবে কি করে? আমি দেখি যে বাঙালিরা আস্তে আস্তে হচ্ছে কি, হিন্দুরা আস্তে আস্তে করছে কি, সামনে বয়স্ক মানুষ আসছে, তার কাছে দেশলাই চাচ্ছে, দাদু দেশলাইটা দিন তো। উহ, মরে যাওয়া বেটার না, বিড়ি খাও। কে বলেছে বিড়ি খাবে না? বিড়ি খাও, মদ খাও, গাঁজা খাও, যা খাও ডবল খাও, কিন্তু বয়স্ক মানুষের তো সম্মান করার দরকার। যদি কোনো সম্মানীয় মানুষ তোমার সামনে আসে, ভাই বিড়িটা লুকিয়ে নাও, ফেলে দাও। তোমার পাড়ার মানুষ তোমায় বলবে যে ও বিড়ি খায়, কিন্তু লুকিয়ে খায়, কাউ সামনে খায় না। আমরা এখনো পর্যন্ত দেখিনি এমন একটা ছেলে আমাদের দেখতে পেলে ও ফেলে দেয়। তোমার খাওয়াও হলো আর পাড়ার মানুষের সম্মান দেওয়াও হলো, এইটুকু তোমার থেকে আশা করা যায় না? একটা বাচ্চা আসে কার কাছ থেকে শেখে? ঠাকুরের কাছ থেকে না, পাড়ার লোকের কাছ থেকে না। দেখবে যদি কোনো সবজি ব্যবসায়ী ছেলে হয়, বড় হলে পাল্লা তৈরি করে ব্যবসা খেলে। যদি কোনো জামা কাপড় ব্যবসায়ী ছেলে হয়, বাড়িতে পুরনো কাপড় ভাঁজ করে জামা কাপড় ব্যবসা খেলে। দেখবে যদি কোনো মাস্টারমশাইয়ের ছেলে হয়, সে লেখাপড়া শেখানো খেলা করে। কেন করে? তার কাছে তার বাবা মহান, তার কাছে তার বাবা ভগবান, তার কাছে তার বাবা হিরো। তার বাবা যেমন হয় ছেলে ভাবে আমি আমার বাবার মতো হব। তাই বাবার দেখে ছেলে শেখে। বলো তো তুমি ওই বাচ্চাটার সামনে ডলা দিয়ে মুখের ভেতরে দিচ্ছ, তুমি তোমার ছেলেকে কি তৈরি করতে চাচ্ছ? খাচ্ছ খাও, কিন্তু বাচ্চার থেকে তো লুকিয়ে খাওয়ার দরকার। ভাই আমরা কি হয়ে গেছে, কোত্থেকে কোথায় নেমে গেছে? মালা নওনি, নেওয়ার প্রয়োজন নেই, তিলক কাটনি, প্রয়োজন নেই, কিন্তু তাই বলে তো এই নয় যারা কেটেছে তাদেরকে অপমান করব, তাদেরকে অশ্রদ্ধা করব, তাদেরকে ভক্তি করব না। আমি কাটতে পারিনি, আমি নিতে পারিনি, এটা আমার ভাগ্যে নেই, তাই হয়নি। তার মানে এই তো না পাড়ার যে নিয়েছে তাকে নিন্দে করব, সারাদিন এই করে আর মালা তিলক কেটে ঘোরে। তুমি নিতে পারো, তাই বলে এই না যে তুমি বৈষ্ণবকে অশ্রদ্ধা অসম্মান করবে। এই হলো সনাতন ধর্ম, এই হলো সনাতন ধর্মের শাশ্বত। সনাতন ধর্ম শেখায় অন্যকে বাঁচাও, নিজে মরে যাও, আপত্তি নেই। পৃথিবীতে এরকম কোনো মত নেই যেটা শেখায় যে তুমি বাঁচো আর অন্যকে মারো। সনাতন ধর্ম শেখায়, কর্ণের দিকে তাকিয়ে দেখুন, সর্বস্ব দিয়ে দিয়েছে। সনাতন ধর্মের একটা চ্যাপ্টার কর্ণ। সে কর্ণ কে? কর্ণ পারত না অর্জুনদের পক্ষ নিতে? কি পারত তো? মা যখন গেছে গিয়ে বললো কর্ণ তুই আমার ছেলে বাবা, তুই আমার প্রথম সন্তান, পঞ্চ পাণ্ডব তোর ভাই, আমি তোর মা, তুই পাণ্ডবদের পক্ষ নে। কর্ণ বললে মা জন্মের পর থেকে আমি রাধাকে মা বলে জেনেছি, আমি সুত পুত্র। প্রকাশ্য রাজসভায় সবাই যখন আমার অপমান করেছে, দুর্যোধন বলেছে যা আমি রাজত্ব দিয়ে দিলাম, ওই রাজ্যে রাজা কর। আজকে দুর্দিনে আমি তার সাথ কি করে ছেড়ে? মা বলে উঠল কর্ণ অসৎ মানুষের সাথ দিতে নেই, দুর্যোধন অসৎ, অধর্মের সাথ দিতে নেই, দুর্যোধন অধার্মিক। আচ্ছা মা, রাবণ আর রাম কে ধার্মিক আর কে অধার্মিক? কেন রাবণ ধার্মিক? রাবণ ধার্মিক নয় বাবা,
রাবণ অধার্মিক আর রাম ধার্মিক। তুমি বলো তো মা, তুমি বললে অধর্মের সাথ দিলে সে নাকি মরে যায়, ধর্মের সাথ দিলে তার নাকি জয় হয়। বিভীষণ তো রামের পক্ষ নিল, ধর্মের সাথ দিল। তাহলে সেই দিনের পর থেকে আজও কোনো মা তার পেটের বাচ্চার নাম বিভীষণ কেন রাখে না? বলতে পারবে? বলতে পারবে মা? কোন মা তার পেটের বাচ্চার নাম বিভীষণ রাখে না কেন? কারণ বিভীষণকে মানুষ জানে বেঈমান বলে, নাকি ধার্মিক বিভীষণ বলে। কেন বেঈমান বলে জানো মা? বেঈমান বলে এই কারণে, যার খেয়েছে, যার পড়েছে, যার মেকেছে তার স্বাদ না দিয়ে ও অন্যজনের স্বাদ দিয়েছে। বলো তো মা, যে দুর্যোধনের জন্য আমার মান, আমি রাজা, আমার সম্মান, আমি রতি, তাহলে সেই দুর্যোধনের দুঃসময়ে আমি তাকে কি করে ছেড়ে দিই? তবে আমি তোমায় কথা দিলাম মা, তোমার পঞ্চ পাণ্ডবের কোনো হানি হয় আমি চাইব না। তাকিয়ে দেখো কেমন দাতা যুদ্ধের আগের দিন সকালবেলায় এসেছে, যখন তর্পণ করছে জলে কর্ণ সূর্যপুত্র ওম ইবা কুসুম শঙ্কাশ্য কশ্যপেন মহাদ্রুতিম ধরন্নতারিম সর্বপাপগণঃ প্রণহতস্মি দিবাকরম প্রণহতস্মি দিবাকরম প্রণহতস্মি দিবাকরম। এসে দাঁড়িয়েছেন ইন্দ্র ছলনা করে, ব্রাহ্মণের রূপ ধরে, যে স্নান করে উঠে তুমি নাকি দান দাও, তাহলে আমাকে দান দাও। কি দান দেব? তোমার কবজ আর কুণ্ডল, কানের দুটো দুল আমার দাও। মহারাজ কে আপনি? সোনা দানা কত চাই বলুন? যদি বলেন শশাগরা পৃথিবী জয় করে আমি আপনার চরণে দিয়ে দেব। আপনি কবচ কুণ্ডল চাচ্ছেন, কে আপনি? আমি দেবরাজ ইন্দ্র। কোন বাবা কখনো চায় না তার ছেলে মরুক। অর্জুনের বাবার নাম কি? দেবরাজ ইন্দ্র। ও আমার পুত্র। আচ্ছা, তোমরা তোমাদের সকলার বাবা মা, সকলার ছেলেকে বাঁচানোর চেষ্টা করছো। আগামী গতকালে আমারও মা এলো, সে আমার বাঁচানোর চেষ্টা করলো না, আমায় বললো পঞ্চ পাণ্ডব যেন অক্ষত থাকে, এই আশীর্বাদ আমার। আমার কেউ নেই, আমি নিঃস্ব পৃথিবীর বুকে, আমার যাওয়ার জন্য কেউ নেই। কিন্তু ধন্য আমি, যে দেবতার কাছে সবাই চায়। আমি কর্ণ, সুতপুত্র, রাধেয় নয় কুন্তেয়, আমি সেই কর্ণ, যে দেবতারা সবাইকে দেয়, আজকে সেই দেবতারা আমার দ্বারস্থ, আমি তার হাতে তুলে দিলাম। জানতো না ইন্দ্র এসছে, তবু তুলে দিল কেন? দান। সনাতন ধর্ম এই শেখায়, শেষ পর্যন্ত দিয়ে দাও, নিঃস্ব হয়ে যাও, নিজের জন্য কিচ্ছু রেখো না, অন্যের জন্য বিলিয়ে দাও। আর সেই সনাতন ধর্মকে নিয়ে কিছু কীর্তনিয়ারা বলছে সনাতন ধর্ম এজ এ ব্যাড, এজ এ গুড ধর্ম এন্ড আদার্স ধর্ম। এটা কি ধরনের কথা? কত বড় লজ্জার কথা, কত বড় অসম্মানের কথা। তাকিয়ে দেখুন, এই অসম্মান ওর না, এই অসম্মানটা আমাদের, যে আমরা তাদের মতো মানুষের মুখ থেকে দাঁড়িয়ে কীর্তন শুনি, যাদের শাস্ত্রে শটা পেটে নেই। বাবার নাম জিজ্ঞাসা করলে মার নাম জিজ্ঞাসা করে বসে। ভালো করে মন দিয়ে শুনুন, দাড়ি জয় বিজয়, দাড়ি জয় বিজয় 3 জন্ম জন্মগ্রহণ করেছে। চৈতন্য চরিতামৃত বলল 4 জন্ম। প্রথম জন্ম হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর, দ্বিতীয় জন্ম রাবণ কুম্ভকর্ণ, তৃতীয় জন্ম শিশুপাল দন্তবক্র, চতুর্থ জন্ম জগাইয়ার মাধাই। প্রথম জন্ম 2 ভাই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর। জানেন হিরণ্যকশিপুর হরি বিদ্বেষী কেন ছিল? হরি নাম কেন সহ্য করতে পারতো না? প্রহ্লাদ নাম করলো কিন্তু বাবা নাম করতে পারতো না। কেন? যে হরির দরজায় দাঁড়িয়েছিল সে কেন সহ্য করতে পারতো না? কারণ তারই দাদা হিরণ্যকশিপুর
আর হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষ পৃথিবীর বয়স যখন 16 বছর, ভালো করে মন দিয়ে শুনবেন, পৃথিবীর বয়স 16 বছর, 16 বয়স রজস্বলা, প্রথম রজস্বলা হয়েছে, এই পৃথিবীকে নিয়ে সমুদ্রের তলায় লুকিয়ে রেখেছে। আর ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে পৃথিবীর নিচের থেকে উপরে তুলেছে পৃথিবীকে সমুদ্রের তলায় থেকে। এই বরাহ অবতারে হিরণ্যাক্ষকে বধ করেছে, তার জন্য হরিবিদ্বেষী হিরণ্যকশিপু। এবার আমার প্রশ্ন এই জায়গায় করবেন, এদের কাছে জিজ্ঞাসা করবেন, যে মানুষটা পৃথিবীকে নিয়ে সমুদ্রের তলায় লুকিয়ে রাখলো, সে তার বডি নিশ্চয়ই পৃথিবী ছাড়া ছোট নয়, নিশ্চয়ই বড়। তাহলে বড় যদি হলো, ও কোন গ্রহের বাসিন্দা, ওর রাজধানীর নাম কি, আর পৃথিবী নিয়ে যে সমুদ্রের তলায় লুকিয়ে রাখলো, সমুদ্রের নামটা কি? আমরা কীর্তন করতে যাই, দেখি তত্ত্ব সম্রাট, তত্ত্ব বিশারদ, আরে প্রশ্ন করলে তোর জীব আড়িয়ে যায়, শাস্ত্রের কিচ্ছু জানিস না, তুই তত্ত্ব সম্রাট হয়ে গেলি। যদি বলেন আপনার বলে, আমরা বলতে মানা করি, আমরা কেউ তত্ত্ব সম্রাট না, তত্ত্বের কিচ্ছুই আমরা জানি না। যার যতটুকু বুদ্ধি, যার যতটুকু ক্যাপাসিটি, আমরা অতটুকু শিখেছি। অনেক কীর্তনিয়ারা মনে করে এই কথাগুলো সে বলছে। আপনারা যদি মনে করেন এই কথাগুলো দীনকৃষ্ণ ঠাকুর বলছে, না, এটা সব থেকে বড় মূর্খতা দীনকৃষ্ণ ঠাকুরের, যে এই কথাগুলো দীনকৃষ্ণ ঠাকুর বলছে। কে বলছে জানেন? ভালো করে শুনুন। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার দুটো চোখ লাগানো আছে, এ দুটো কি? এ দুটো হলো ক্যামেরা। আর আমার এই দুটো চোখকে, আমার বডিকে কন্ট্রোল করছে উপরে একজন আছে। এখন সিসিটিভি ক্যামেরার যুগ, ওয়াইফাই ক্যামেরা যারা বাড়িতে লাগিয়ে রেখেছে, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, সেখান থেকে সে ওয়াইফাই কানেক্ট করে দেখতে পারে তার ঘরের সামনে কে আসছে, কে বসছে, কে দাঁড়াচ্ছে, কে ঢুকছে, কে বেরুচ্ছে। তাহলে আমার এই ঘরের সামনে, ক্যামেরার সামনে আপনারা যে বসে আছেন, উপরে যে আছে, এই ক্যামেরা দিয়ে লক্ষ্য করছে কে কোথায়, কি কোন ভক্ত বসে আছে। কাঁদার ভক্ত বসে আছে, আধ্যাত্মিকের ভক্ত বসে আছে, হাসির ভক্ত বসে আছে, জ্ঞানের ভক্ত বসে আছে, না তত্ত্বের ভক্ত বসে আছে। এটা হচ্ছে লাউড স্পিকার, মাইক্রোফোনটা পিছনে, এটা বক্স, এটা মাইক, মাইক্রোফোনটা তার কাছে, সে সেখান থেকে বলে দিচ্ছে, এখান থেকে শুধু আওয়াজ হচ্ছে। এখান থেকে দেখে নিল কারা বসে আছে আর তারা কি কি চায়, সেই জন্য এখান থেকে সাপ্লাই দিচ্ছে। এটা দীনকৃষ্ণ ঠাকুরের বাপ গেলে সম্পত্তি না, তিনি সাপ্লাই দিচ্ছেন যে সামনে যারা বসে আছে তারা কোন প্রকৃতির, কোন তত্ত্ব আস্বাদন করতে ভালোবাসছে। এটা কীর্তনিয়াদের মূর্খতা যে তারা প্রচার করছে। ভাই, কীর্তনিয়ার ক্ষমতা এই জগতে কিচ্ছু নেই। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। এই সেই বৃন্দাবন। আমি কথা দিয়েছি, এক একটা প্রশ্নের উত্তর দিতে পারলে টাকা দিয়ে দেবো। আপনারা বলেন যে অনেক বড় বড় শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে, কানেক্ট আছে, সার্চ করে দেখে নিন। নেট যারা চালায়, নেটে খুঁজে দেখে নিন, পেলে আমাকে বলবেন, টাকা নিয়ে যাবেন। শুনুন, বৃন্দাবন দ্বাপর যুগে তার নাম বৃন্দাবন, সত্য যুগে এই জায়গাটার নাম কি ছিল, ত্রেতা যুগে এই জায়গাটার নাম কি ছিল, যদি কেউ বলতে পেরেছে আজকে টাকাটা সে নিয়ে যাবেন। হাতের 5টা আঙুল নাম কি? বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। তাহলে 5টা আঙুলের নাম কি বলবেন? যদি বলতে পেরেছেন আজকে টাকাটা নিয়ে চলে যাবেন। এই সেই বৃন্দাবন। দাঁড়িয়েছেন অর্জুন, উপর থেকে আসছেন নারদ, নম নারায়ণ 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 বল, নারায়ণ 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 বল, হরি হরি বল, হরি নারায়ণ 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 বল, নারায়ণ 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 प्रेम से बोलो, प्रेम से बोलो नारायण, प्रेम से बोलो, प्रेम से बोलो नारायण, प्रेम से बोलो नारायण, प्रेम से बोलो नारायण, भाव से बोलो नारायण, भक्ति से बोलो नारायण, जोर से बोलो नारायण, मीठा बोलो नारायण, चलते चलते नारायण, चलते चलते नारायण, खाते पीते नारायण, उठते बैठते नारायण, सोते जगते नारायण, तन ही तन में नारायण, मन ही मन में नारायण, हाथ उठा के नारायण, हाथ उठा के नारायण,
যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই, কেমন? যাদের হাত আছে তারা তুলবে, আর মায়েরা জোর করে উলুধ্বনি দেবে। তবে যাদের শুনে না, যাদের দাঁত আছে আর উলুধ্বনি দিচ্ছ না, আজকের ভগবান শিবের কাছে প্রার্থনা করব যে হে শিব ঠাকুর, কালকের থেকে যেন ওই দাঁত একটা একটা করে পড়া শুরু হয়। আর যাদের দাঁত নেই যদি উলুধ্বনি দেয়, আমি প্রার্থনা করব আজকে শিবরাত্রিতে বাবা ভোলেনাথ ওদের মুখ ভর্তি হয়ে যেন দাঁত ওঠে। এবার কে দেবে কে দেবে না তোমরাই জানো। প্রেম সে নমো নারায়ণ 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 বল, উলুধ্বনি উলুধ্বনি নারায়ণ 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 বল, নমো নারায়ণ 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 বল, 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 জয় নারায়ণ শ্রী মধুসূদন, 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 জয় নারায়ণ বলো জয় নারায়ণ শ্রী মধুসূদন, জয় নারায়ণ শ্রী মধুসূদন, হৃদয় গৌর হরি হরি বল, হরি হরি বল, জয় নারায়ণ শ্রী মধুসূদন, জয় নারায়ণ শ্রী মধুসূদন। নারদ এসেছেন কোথায়? তোমার নারদ কোথায় এসেছেন? হ্যাঁ, বৃন্দাবনে। নারদ কটা? নারদ কিন্তু একটা না, নারদ দুটো নারদ। একটা ব্রহ্মার পুত্র নারদ, আর একটা শিবের পুত্র নারদ। ভালো করে শুনুন, নারদ কিন্তু একটা না, নারদ দুটো। একটা ব্রহ্মার পিঠ থেকে হয়েছে ব্রহ্মপুত্র নারদ, আর আরেকটা শিবের পেট থেকে হয়েছে নারদ। আপনারা বলবেন মা যে শিবের পেট থেকে কোত্থেকে হলো? রাসগান দেখেন তো, বলুন তো রাসগানে শ্বেতগোপী সেজে কে ঢুকেছিল? বাবা মহাদেব ঢুকেছিল। আর যোগমায়া দাড়িতে কে ছিল? বউটা দাঁড়িয়ে ছিল, দাড়ি হয়ে পেটে হাত দিয়ে কি আশীর্বাদ রেখেছিল? যে তোমার পেটে যে আসছে সে যেন পরম বৈষ্ণব হয়। এই শিব কেন শ্মশানে থাকে? যতদিন এ না জন্ম নিয়েছে ততদিন এই লজ্জা কাউকে দেখাতে পারেনি। যখন নারদ হলো, নারদ থেকে হলো নাভি থেকে। নার, নাভিকে কি বলে? নার। নাই, এই নাভির শুদ্ধ শব্দ হলো নার। নাদ বিশাল শব্দম, নাদ বিশাল ধ্বনি। এই ধ্বনি উৎপত্তি হয় কোত্থেকে? নাভি সংকুচন করলে। আর নাভির শুদ্ধ নাম কি? নাদ। এই নাভি থেকে জন্মেছে বলে এর নাম নার আয়ন। আহা, এর নাম না রো দো। এই সেই নারদ নারায়ণ করতে করতে, নারায়ণ করতে করতে দাঁড়িয়েছে। করজোড়ে প্রণাম জানালেন অর্জুন। মহারাজ, বৃন্দাবনে এলাম গুরু খুঁজে, গুরু পেলাম না। বলতে পারেন কোথায় গেলে গুরু পাবো? প্রত্যেক জায়গায় গুরু, প্রত্যেকটা জায়গায় গুরু। গাছকে গুরু করো, জলকে গুরু করো, পাথরকে গুরু করো, বৃন্দাবনের বৃক্ষাদি তরুলতাকে গুরু করো। অর্জুন কথাটা বুঝতে পারলে না। বেশ, এক কাজ করো, গুরুকরণ করতে গেলে আগে স্নান করতে হয়। স্নানেনা পুণ্যানেনং হন্তি। দীক্ষা নিতে গেলে আগে স্নান করতে হয়।
ওই ব্রহ্মকুণ্ডের জলে তুমি স্নান করো। এই সেই ব্রহ্মকুণ্ড, যে ব্রহ্মকুণ্ডে পরশুরাম স্নান করে হাত থেকে কুঠারটা ছেড়ে গেল। এই সেই ব্রহ্মকুণ্ড, যে ব্রাহ্মণকে হত্যা করে যে ষাঁড় ডুব দিয়ে সারা শরীরটা সাদা হয়ে গেল, আস্তে 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 সারা শরীরটা সাদা হয়ে গেল, কিন্তু ষাঁড়ের ঝুঁটিটা কালো থাকে কেন? এতেই ষাঁড়ের পাপগুলো থেকে গেল। সারা বডিটা ডুবেছে কিন্তু ঝুঁটিটা আর ডোবে। এই সেই ব্রহ্মকুণ্ড, আগে তুমি ডুব দাও। ভিক্ষা যদি নিতে চাও, আগে তুমি ডুব দাও। ডুব দেওয়ার আরেকটা নাম হলো অবগাহন। ভালো করে খেয়াল করবেন, অবগাহন মানে স্নান, কিন্তু স্নান মানে অবগাহন নয়। অবগাহন, অব মানে বাজে, গাহন মানে বলা। অবগাহন মানে বাজে কথা বলা ছেড়ে দাও। দীক্ষা নিতে গেলে মুখ থেকে বাজে কথা, কুকথা বললে হবে না। সংকল্প নেওয়া লাগবে। এই সংকল্পগুলো যদি না মানো, তাহলে দীক্ষার ঘরে প্রবেশিকা তোমার হবে না। দীক্ষা নিতে গেলে আগে শিখা রাখা লাগবে। চৈতন্য, চেতন স্বরূপ চৈতন্য। চেতন না আসলে একটা আধ্যাত্মিক, বাহ্যিক, প্রত্যক্ষ আর পরোক্ষ, উপলব্ধ আর মার্গ, এগুলো বোঝা লাগবে আগে। বাইরের একটা রূপ আর ভেতরের একটা রূপ, যতক্ষণ এই দুটো স্বরূপ এক না হবে ততক্ষণ দীক্ষার কিছু হবে না। আগে তুমি অবগাহন করো, আগে তুমি জলে নামো, স্নান করো, ডুব দাও, আর উঠে এসো। দাঁড়িয়েছেন দুপুর বেলা, ব্রহ্মকুণ্ডের জলে নেমেছেন। জলে নেমে যখনই ডুব আর উঠে দাঁড়িয়েছে, ওমা এ কি সর্বনাশ হয়ে গেল। অর্জুন যে বেটা ছেলে, তাহলে ডুব দিয়ে যখনই উঠেছে অর্জুন পুরো মেয়ে ছেলে হয়ে গেল। তাড়াতাড়ি করেছে কি, সামনের কোঁচাটা খুলে নিয়ে এইভাবে তুলে ঘুরিয়ে এইভাবে ফেলে দিয়েছে। বলতো কোন দেশের মেয়েরা কাঁচা দিয়ে কাপড় পরে? দেখেছেন মায়েরা মেয়ে ছেলে কাঁচা দিয়ে কাপড় পরে? কেরালা। আগে পড়ো নিরালা, চেয়ে দেখো কেরালা। কাঁচা দিয়ে কাপড় পরা মেয়ে কাঁচা দিয়ে কাপড় কেন পরবে? এটা অর্জুনের স্বরূপ। এই কাপড়টা তুলে নিয়ে লজ্জাটা ঢাকা দিল, দিয়ে বললে নারদ কি করলে, কি সর্বনাশ করে দিলে আমার। তুমি ডুব দিতে বললে, আমি ডুব দিলাম, আর ডুব দিয়ে উঠে দেখলাম আমি নারী হয়ে গেছি। এখন আমার উপায় কি? বললে শোনো, গুরু যে করবে, গুরুর কাছে যেতে গেলে শিষ্য হয়ে গেলে গুরু পাবে না। গুরু হয়ে যেতে হবে গুরুর কাছে, তবে তোমার গুরুকরণ হবে। আর শিষ্য হয়ে যদি গুরুর কাছে যাও, গুরু ঘরের খবর যা জিজ্ঞাসা করব বলতে পারবে না, কারণ তুমি শিষ্য। আর কেউ যদি গুরু হয়ে গুরুর কাছে যায়, গুরু ঘরের কথা সে বলতে পারবে, আর শুনলে তার প্রতি উত্তরে উত্তর দিতে পারবে। তাকিয়ে দেখুন, নিয়ে চলেছেন কোথায়? এসেছেন নিধুবন। যারা বৃন্দাবনে গেছেন, আজও নিধুবন আছে। দুটো করে নারকেল নাড়ু আর ছোট্ট ছোট্ট